বোলপুরের শান্তিনিকেতনে। আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে এই দাদার নাম হচ্ছে উদয় দাস। আচ্ছা দাদা, আপনি এই বাড়িটা কতদিনে নির্মাণ করেছেন? 6 মাসের মধ্যে করেছি। মানে 6 মাসে ফুল কমপ্লিট? ফুল কমপ্লিট। কত টাকা খরচ হয়েছে? 10,80,000। 10,80,000 টাকায় এত সুন্দর একটা বাড়ি আপনি নির্মাণ করেছেন? আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে দাদা, খুব কষ্ট হচ্ছে, সত্যি কষ্ট হচ্ছে। কারণ এত কম টাকায় এত সুন্দর একটা বাড়ি কি করে সম্ভব বলেন তো, বলেন। করতে হয়েছে যে আমাদের একটা নাম হবে, এটা কষ্ট হয়েছে করতে, তবু কষ্ট এখন আনন্দ পেয়েছি, এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে না? কয় মাসে কয়জন মিলে বাড়িটা তৈরি করেছেন? 6 মাস মিলে ডিজাইনার, আর্টিস্ট, আমার জামাই আছে, আমি আছি, আচ্ছা আচ্ছা। এবং আরো রাজমিস্ত্রি ছিল, তাদেরকে নিয়ে 6 মাস কন্টিনিউ কাজ চলেছে। আচ্ছা, এখন এই বাড়িটা যদি আমি বাংলাদেশে নির্মাণ করতে চাই তাহলে পরে আপনার কতজন লোক দিলে আপনি এটা 3 মাসে কমপ্লিট করতে পারবেন? 5টা ইয়ে থাকবে, কি থাকবে? মিস্ত্রি, 5টা মিস্ত্রি, 5টা লেবার। মানে 5টা মিস্ত্রি থাকবে, 5টা লেবার থাকবে, তাহলে এই বাড়িটা আপনি সঙ্গে থেকে আমাকে 3 মাসে কমপ্লিট করে দিয়ে আসতে পারবেন। আমি তো এই পুরো বাড়ির দৃশ্যগুলো দেখে একদম অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর বাড়ি এত কম টাকায় কিভাবে করা সম্ভব। মানুষ ইচ্ছা করলে পারে, মানুষ ইচ্ছা করলে পারে না? না, তারপরেও মানে এত কম টাকা। এটাকে বজরা বাড়ি বলা হয়। এর আগে কিন্তু আমি বলেছিলাম জাহাজ বাড়ি, নৌকা বাড়ি। একটা দাদা কি বাড়ি? মানে জাহাজ, জলজাহাজ। এটা জলজাহাজ? হ্যাঁ, নৌকা ঠিক আছে, কিন্তু এটার একটা নাম হচ্ছে বজরা। বজরা নামটা কি ইন্ডিয়াতেই বলা হয় নাকি বাংলাদেশে? ও আমাদের দিদি ম্যাডাম সব করে নাম রেখেছে বজরা। ও দিদি নাম রেখেছে, যার বাড়ি, যে দিদির বাড়িটা আপনি তৈরি করেছেন সেই দিদি এই বাড়ির নামটা রেখেছে বজরা। বজরা। বজরা নামে কি কিছু আছে? বজরা নামে কিছু নাই, এটাকেই বজরা বলে। মানে এই জিনিসটাকে কি বজরা বলা হয়? আমরা যেমন নৌকা বলছি, জাহাজ বলছি, দিদি বলে বজরা। এই বাড়িটার নিচে যে অংশটা আছে দেখতে পাচ্ছেন, যেখানে আমি পা ফেলে হাঁটছি, এই জায়গাটা একেবারে সাগরের পানির মতো নীল। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম এই জাহাজটা হয়তো বা সাগরের পানির উপরে সত্যি ভেসে আছে। তো দাদা, এই যে এখানে যে টায়ারটা, এটা কি সিমেন্টের তৈরি? সিমেন্টের তৈরি। এই দড়িটাও সিমেন্টের। ও মাই গড, এত সুন্দর! আসলে কি বলবো, এই বাড়িটা আমি একবার দেখে গেছি, প্রথমে দেখে যাওয়ার পরে আমার যে কি ভালো লাগছে সেটা বলার ভাষা রাখে না। এটাও তো দেখেন, ওখানে একটা টায়ার দেখালাম, আবার এপাশে একটা টায়ার, ওপাশেও আছে, ওপাশেও আছে। আর এখানে যে দড়িটা সেটাও কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি। তাহলে চিন্তা করেন এই উদয় দাস দাদার কি সুন্দর, যে তার ট্যালেন্ট আছে ভিতরে, যে তার ট্যালেন্ট দিয়ে সে এই এত সুন্দর একটা জাহাজ বাড়ি তৈরি করে ফেলছে। আর এই বাড়িটা তৈরি করতে 10,80,000 টাকা খরচ হয়েছে। কারণ এর আগে আমি এই বাড়িটাতে একবার এসেছিলাম, এবার দিয়ে আমার আসা কয়বার হলো দাদা? দুবার। দেখেন এই বাড়ির আশপাশগুলো কত সুন্দর না? মানে এই বাড়ির চারিপাশটা কাশ ফুলে ঘেরা। আমি এরকম একটা বাড়ি দাদা আগেও বলেছিলাম যে তৈরি করব, আপনাকে বাংলাদেশে নিয়ে যাব। আপনি কি যাবেন? যাবো। সত্যি? সত্যি যাবো। আপনি বাংলাদেশে কেন যাবেন? আমি বললাম আর আপনি চলে যাবেন? আপনার ব্যবহার খুব ভালো লেগেছে আমাকে। মানুষের ব্যবহারটাই সব থেকে বড় জিনিস। আপনি যা ব্যবহার করেছেন তাতে মনে হচ্ছে আপনি, আপনার কথা ফেলবো না, যাবো। আমি বাংলাদেশের মানুষ, আপনি আমার একটা কথাতে কিভাবে ভালো মানুষ বুঝে ফেললেন? একটা বেলা আমি অনেকগুলো রিপোর্টার এসেছিল, অনেক সাংবাদিক এসছে আমার কাছে, এত সুন্দর ব্যবহার কেউ করে নাই আমার কাছে, এত মনকে আমার জয় করতে পারে নাই, সেটা আপনিই পারলেন। ওই জন্যই এতগুলো আজ আমি দেখেছি, ব্যবহার করেছি তাদের সঙ্গে, ওই জন্য আপনার মনটা বুঝতে পারলাম যে সেই মানুষগুলোর সঙ্গে মিশলাম কেমন, আর আপনার সঙ্গে মিশলাম কেমন। আমিও তো একটা মানুষ, কিছু তো বুঝতে পারছি। ওই জন্যই ভালো লেগেছে আপনার ব্যবহার, বলেই আমার মনে হচ্ছে আপনি আমাকে ভাই হিসেবে বলেছেন যেতে হবে বাংলাদেশ। আমিও ভাবছি দিদির বাড়ি আমি যাব, বা দিদি কোনো কাজ করাইলেও আমি করব। আমার ভীষণ ইচ্ছা আছে যে এরকম একটা বাড়ি আমি অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। সেটা আজ হোক বা কাল হোক বা কিছুদিন বাদে হোক বা 5 বছর পরে হোক, ইনশাল্লাহ আমি করবই। কি সুন্দর কারুকাজ! এই দরজাটা এত সুন্দর করে আর্ট করা কে করেছে দাদা? দিদি। মানে এই বাড়ির যে মালিক, ওই ডাক্তার দিদিটা? হ্যাঁ, দারুণ ওর প্রতিভা বা শখ, ও নিজে হাতে এই ছবিগুলো এঁকেছে, খুব সুন্দর এঁকেছে, আমাকেও ভালো লেগেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর এঁকেছে। জানালাতেও তো এঁকেছে। হ্যাঁ, চারিধার সব দিকে যত দিকে কাঁচ আছে এঁকেছে, আমারও খুব ভালো লেগেছে। মানে দিদিকে আমি ভাবছি যে দিদিও বিশাল আর্টিস্ট।
তা তো অবশ্যই, না হলে এত দক্ষতার সাথে কিভাবে ফুটিয়ে তুললো। হ্যাঁ। আমি যে বাড়িটাতে দাঁড়িয়ে কথা বলছি, এই বাড়িটা সম্পূর্ণ নির্মাণ করেছেন এই উদয় দাস দাদা। তো এই বাড়িটা কি আপনি নিজে একাই নির্মাণ করেছেন? আমার স্টাফ ছিল, সহযোগিতা আমার জামাই আছে। জামাই আছে, মানে আপনার এই ডিজাইনটাতে সহযোগিতা করেছে। মূল ডিজাইনারটা কে? মূল ডিজাইন জামাই আছে, আমি আছি, দুজন মিলেই। এখন যদি আপনাকে কেউ বলে যে এই বাড়িটা আপনি একাই নির্মাণ করবেন ডিজাইন করে, এখন কি আপনি পারবেন? জামাইকে সঙ্গে নিয়ে যাবো। মানে আপনার জামাইকে সঙ্গে নিতেই হবে? আমাকে জামাইকে সঙ্গে নিতে হবে। দেখেন এই বাড়িটা কিন্তু আমি আগেও একবার দেখিয়েছি। বাড়িটা এত সুন্দর, এত সুন্দর, বাড়িটা আসলে অসম্ভব সুন্দর। যদি আপনারা এই বাড়ি তৈরি করতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি 900247772226। আচ্ছা, যারা এইরকম একটা বাড়ি তৈরি করতে চান তারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।